কি আমরা যেতে চাই, এই জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই? আর এই জাহান্নাম থেকে যদি আমরা মুক্ত করতে চাই নিজেদেরকে, এই জীবনটাকে আমরা কিভাবে সাজাবো? কি কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারি? আমাদের যে চলাফেরা দেখলে তো মনে হয় না আমাদের এই চামড়া হবে 42 গজ পুরু, এবং তার যে মারির দাঁত রয়েছে, এই মারির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কতটুকু? উহুদ পাহাড় হচ্ছে 1.077 কিলোমিটার, যার উচ্চতা, উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে তার মানে 1 কিলোমিটার, এবং দৈর্ঘ্যে রয়েছে 7.5 কিলোমিটার। যদি 7.5 কিলোমিটার হয়, আপনি এখান থেকে চিন্তা করেন কোথায় হবে। এখান থেকে যদি চিন্তা করেন তাহলে মৌলভীবাজার হবে। এবং উচ্চতা যদি 1 কিলোমিটার হয়, তাহলে এত বড় একটা জায়গা হবে যার মারির একটা দাঁত, তাহলে 32টা দাঁত যে মুখে লাগানো হবে, সেই মুখটা কত বড় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জাহান্নামে কি আমরা যেতে চাই, এই জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই? আর এই জাহান্নাম থেকে যদি আমরা মুক্ত করতে চাই নিজেদেরকে, এই জীবনটাকে আমরা কিভাবে সাজাবো? কি কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারি? আমাদের যে চলাফেরা দেখলে তো মনে হয় না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টায় আছি। এখনো দেখেন কত ফজিলত রয়েছে এই মাজলিসে বসা। এখনো অনেকে দুটাকে who has created us and giving us opportunity to born in Muslim family, and also giving us opportunity to attend this gorgeous program, this mahfil. Shokole boli alhamdulillah. Janabe Muhammad sallallahu alaihi wasallam, who is not a general person, as a father, as a leader, as a commander, as a prophet, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, who is a unique, unparalleled, incomparable, আমাদের সর্বশেষ নবী, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে সাধারণ কোন ব্যক্তি নন। যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি প্রত্যেকটা কথাই রেফারেন্স সহকারে বলার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 198 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বনি ইসরাঈল ওয়ালা হারাযা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কাছ থেকে একটি বাণী হলেও, একটি কথা হলেও মানুষের কাছে পৌঁছায়। বনি ইসরাইলের কেচ্ছা কাহিনী বলো, কোনো সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমি যখন বলেছি মহান রবের উপরে আলহামদুলিল্লাহ বলেন, আপনারা, আমি দেখতে পেয়েছি অনেকেই বলেননি। আমি একটি হাদিস আপনাদের জ্ঞাতার্থে উত্থাপন করব। আন আবি মালিকের হারিস ইবনে আসিম আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 23 নম্বর হাদিস। সকলে খুব মনোযোগ সহকারে শুনবেন হাদিসটি। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ সকলেই বলেন তো। আলহামদুলিল্লাহ শব্দটি এত একটি তাৎপর্যপূর্ণ শব্দ, এত একটি তাৎপর্যপূর্ণ বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ একবার বলেন তো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটি বাক্যকে একসঙ্গে বলবে, তাহলে আসমান এবং জমিনের ফাঁকা যে স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে যায়। একবার বলবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে বললেন এই বাক্যটি, আমি যে বললাম এই বাক্যটি, তাহলে আসমান এবং জমিনের যে ফাঁকা স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আও তামলাউ এই শব্দটি এখানে রয়েছে, অথবা একটি শব্দ কেউ যদি শুধু বলে সুবহানাল্লাহ, অথবা কেউ যদি শুধু বলে আলহামদুলিল্লাহ, তাহলেও আসমান এবং জমিনের যে ফাঁকা স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে যায়। তার মানে যখন বলেছিলাম প্রশংসা মহান রবের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার ফলে আসমান এবং জমিনের ফাঁকা স্থান পরিপূর্ণ হয়ে গেছে এবং মিজানের পাল্লা সবে পরিপূর্ণ হয়ে গেছে। আরেকবার সকলে বলি তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ জ্ঞাপন করতে বলেছিলাম, আপনারা অনেকেই দরুদ জ্ঞাপন করেননি। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ তারগিব ওয়াত তারহিবের 995 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, হাদিসের এবারটি বলবো না, আমি অন্য একটি প্রসঙ্গে যেহেতু আজকে আলোচনা করব, আপনাদের পরিস্থিতি বুঝে তাই আমি এই হাদিসগুলো উপস্থাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনবেন। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে তোমরা মিম্বার উপস্থিত করো। আমরা মিম্বার উপস্থিত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে কয়টা সিঁড়ি থাকে? কয়টা সিঁড়ি থাকে? 3টা সিঁড়ি থাকে। মেম্বারের মধ্যে 3টা সিঁড়ি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সিঁড়িতে উঠলেন। প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লাকাদ সামিনাল ইয়াওমা আলাইকা শাইআন, আজকে আপনার নিকট থেকে আমরা এমন কথা শুনলাম, মা কুন্না নাসমাউহু, যা কখনো আর আপনার নিকট থেকে আমরা শুনিনি। আপনি কেন এই কথাটি বললেন? 3 সিঁড়িতে উঠলেন আর 3 বার করে বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারের জন্য 3টি কথা আমিন বলেছিলেন। প্রথম যে কথাটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকটে জিবরাইল আমিন আসলেন এবং বললেন, যে ব্যক্তি রমাদান পেল অথচ সে তার গুনাহকে মাফ করে নিতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তখন এই ব্যাপারে আমি বললাম আমিন। সামনে রমাদান আসতেছে না? তার মানে রমাদান আসতেছে, আমরা আমাদের গুনাহকে, আমাদের পাপকে ক্ষমা করে নিতে পারবো। যদি না পারি তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। দ্বিতীয়বার বলেছিলেন, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, যার সামনে তোমার নাম উচ্চারিত হয় অথচ তোমার উপরে দরুদ জ্ঞাপন করে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। অতএব আপনারা বুঝুন, আমি আজকে অসংখ্য হাদিস ইবারত করে তার অনুবাদ করব ইনশাআল্লাহ, কারণ আমার বক্তব্যের বিষয়ে আমি কখনো কেচ্ছা কাহিনী বলার এই অভ্যাসটি আমার নেই। যদি কখনো আমি বলি তাহলে হয়তো বা বিজ্ঞান থেকে কোনো একটা আলোচনা করি, অথবা হাদিস থেকে আমি অনুবাদ করি, অথবা কোরআন আয়াত বলে সেই আয়াতটির আমি অনুবাদ করে দেই। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, দ্বিতীয় সিঁড়িতে উঠে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, কেন বলেছিলেন আমিন বলেন তো? কেন বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলো, কিন্তু তার উপরে সালাত জ্ঞাপন করলো না, দরুদ জ্ঞাপন করলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন বলেন তো? আমিন বলেছিলেন। অতএব হাদিস বলার সময় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বলবো সকলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে থাকবে তো? 3 নম্বর যে কথাটা বলেছিলেন, যে ব্যক্তি পিতা অথবা মাতাকে, দুজনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ জান্নাত লাভ করতে পারলো না, ফালাম ইউদখিলাহুল জান্নাহ বাউদা, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কথা ক্লিয়ার? 3টা কথা মনে থাকবে তো?
আমি একটু উপস্থাপন করি শুরুতে। দক্ষিণ কলকাতা বাইতুল আমান জামে মসজিদের উন্নয়নকল্পে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আমার পূর্বেই কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মুকুল, সাবেক ভাইস চেয়ারম্যান গঙ্গাচড়া উপজেলা পরিষদ ও চেয়ারম্যান বাংলাদেশ মুফাসসির সমাজ কল্যাণ পরিষদ ঢাকা। এবং এই প্রোগ্রামে সভাপতির চেয়ার অলংকৃত করেছেন রেসপেক্টেবল, অনারেবল, ডিগনিফাইড, মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মোহাম্মদ ফজলুল করিম, সাবেক ভাইস প্রিন্সিপাল কলকাতা শরীফ হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম ও সহ-সভাপতি জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি। সম্মানিত উপস্থিতি, আমরা এবার মূল আলোচনায় যাব। আপনারা যে এখানে বসেছেন, আপনারা এসেছেন, কোনো ফায়দা কি আছে? আছে ফায়দা? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে শুনবেন। আবু আবস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতে 3794 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকবারা তাকাদাবাত আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। সবাই একবার আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় সকাল অথবা সন্ধ্যা ব্যয় করে তার দু পা ধুলায় মলিন হয়, সেই পাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার আল্লাহু আকবার বলবেন না? আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের পা গুলো ধুলায় মলিন হয়েছে, আপনাদের পা গুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি জাহান্নাম সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, জীবনটাকে কিভাবে সাজাতে পারি, যতক্ষণ আলোচনা করব আলোচনার শেষ পর্যন্ত এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলি, আপনারা যে উপস্থিত হয়েছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 5011 নম্বর হাদিস, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রবণ করেছি, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটি একটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযায়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। একবার আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ তাআলা এখানে হাদিসে কুদসির মধ্যে বলেন যে ওই ব্যক্তিকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যারা পরস্পরকে ভালোবাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা কি আপনারা ক্লিয়ার? আপনি যদি একজনকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনাকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আবার বললেন আল মুতাজালিসিনা ফিয়া, আর যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো জালসায়, কোনো মাজলিসে, কোনো দ্বীনি বৈঠকে বসে, তাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তার মানে আপনারা যারা এখানে বসেছেন কয়টা গুণ পেয়েছেন বলেন তো? আপনাদের পাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবং আরেকটা গুণ পেয়েছেন আপনারা, সেটা হচ্ছে যে আরেকটা কি গুণ পেয়েছেন বলেন তো? আপনাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। এই হাদিসের মধ্যে আরো দুটি কথা রয়েছে, যে যারা পরস্পরের সাথে সাক্ষাৎ করবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এবং যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের পথে ব্যয় করে, তাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। অতএব যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। অতএব আমরা এই মাজলিসের মাহাত্ম্য, গুরুত্ব বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি জাহান্নাম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটি হাদিস শুরুতেই বলতে চাই, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি 2586 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউলকা মিন আহলিন নারিল জু ফায়াদিলু মাহুম ফিহি মিনাল আযাব। জাহান্নামীদেরকে অনেক আযাব দেয়া হবে, অনেক শাস্তি দেয়া হবে। সেই শাস্তিগুলোর মধ্য থেকে একটি শাস্তি দেয়া হবে, সেটা হচ্ছে খাদ্যের কষ্ট। খাদ্য দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হবে। কিসের কষ্ট বলেন তো দেখি? খাদ্যের কষ্ট। অন্যান্য কষ্টের মতো, শাস্তির মতো কিসের কষ্ট দেওয়া হবে? খাদ্যের কষ্ট। আমি মাঝখানে এখানে একটু স্কিপ করে একটা প্রয়োজনীয় কথা বলি, সকলেই শুনেন।
বক্তব্য শেষে প্রশ্নোত্তরের ব্যবস্থা আছে। কথা কি ক্লিয়ার সবাই? বক্তব্য শেষে প্রশ্নোত্তরের ব্যবস্থা রয়েছে। আমি যে আলোচনা করব এই আলোচনা থেকেই প্রশ্নোত্তর পর্ব হবে। যারা এই প্রশ্নোত্তর পূর্বে প্রথম এবং দ্বিতীয় হবেন তাদের জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। অতএব আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো থেকেই কিন্তু আমি আপনাদেরকে কোশ্চেন করব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামীদেরকে কষ্ট দেয়া হবে। কিসের কষ্ট? কিসের কষ্ট দেয়া হবে? খাদ্যের কষ্ট দেয়া হবে। খাদ্যের কষ্ট, অন্যান্য কষ্টের মতো। ফায়াস্তাগিসুনা ফায়ুগাসুনা বিতা'মিন মিন দরি। তারা খাদ্য চাবে, তখন তারা খাদ্য চাবে, তাদেরকে খাদ্য দেয়া হবে দরি নামক একটি খাদ্য। কি খাদ্য বলেন তো দেখি? দরি নামক খাদ্য দেয়া হবে। আমি সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে মহান রব বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। তাদের জন্য দড়ি ছাড়া অন্য কোনো খাদ্য আর থাকবে না। এই যে এই দড়ি নামক খাদ্যটা দেয়া হবে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, যা তাদেরকে পুষ্টি সাধন করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। পুষ্টিও সাধন করবে না এবং কি করবে না বলেন তো দেখি? ক্ষুধাও নিবারণ করবে না। এই দড়ি নামক যে খাদ্যটা রয়েছে, দড়ি নামক খাদ্যের 3টা বৈশিষ্ট্য রয়েছে। খুব ভালো করে মনে রাখবেন। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, পৃথিবীর যত খাবার তেতা পাওয়া যায় তার থেকেও তেতা। পৃথিবীর যত খাদ্য দুর্গন্ধযুক্ত পাওয়া যায় তার থেকেও দুর্গন্ধযুক্ত। এবং পৃথিবীর সব থেকে যে উত্তপ খাদ্য পাওয়া যায়, উত্তপ্ত অর্থাৎ আগুন যেটাকে আমরা বলি, এই আগুনের থেকেও উত্তপ্ত কোন খাদ্যটা বলেন তো দেখি? দড়ি নামক যে খাদ্যটা, তার মানে সব থেকে তেতা, সব থেকে দুর্গন্ধযুক্ত, সব থেকে উত্তপ্ত, আগুনের থেকে উত্তপ্ত এই খাদ্যটা দেয়া হবে। যখন তাদের ক্ষুধাও নিবারণ হবে না এবং তাদের পুষ্টিও সাধন করবে না, তখন তারা আবার খাদ্য চাবে। ফায়াস্তাগিসুনা বিতা'মিন ফায়ুগাসুনা বিতা'মিন জি গুসসাতিন। তাদেরকে একটা খাদ্য দেওয়া হবে, যে খাদ্যটা কাঁটাযুক্ত একটা খাদ্য হবে। সেই খাদ্যটা গলার মধ্যে আটকায় যাবে। কোথায় আটকায় যাবে বলেন তো? কোথায় আটকায় যাবে? গলার মধ্যে আটকায় যাবে। এই যে গুসসা নামক যে খাদ্যটা দেওয়া হবে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব। তখন তাদের মনে হবে পৃথিবীতে থাকতে যখন গলায় কোনো কিছু আটকে যেত, তখন আমরা জানি কি চাইতাম, কি পান করতাম। তখন তাদের মনে হবে যে আমরা পানি পান করতাম পৃথিবীতে থাকতে। ফায়াস্তাগিসুনা বিশরাব। তখন তারা পানি চাবে, পানি তালাশ করবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ। তাদেরকে পানি দেয়া হবে লোহার কাঁটাযুক্ত উত্তপ্ত গরম ফুটন্ত পানি দেয়া হবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ ফাইযা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহিহিম। ফাইযা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহিহিম। যখন তারা মুখের কাছাকাছি নেবে, কিসের কাছাকাছি বলেন তো দেখি? মুখের যখন কাছাকাছি নেবে, তখন এই মুখটা জলে পুড়ে ছারকার হয়ে যাবে। পানিটা কোথায় নিচে? মুখের কাছাকাছি নিচে, মুখটা জলে পুড়ে ছারকার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে 2587 নম্বর তিরমিজির হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওহুম ফিহা কালিহুন তালফাহু উজুহাহুমুন নার ওহুম ফিহা কালিহুন। আগুন তাদেরকে দগ্ধ করে দেবে, তারা বিভৎস চেহারায় সেখানে থাকবে। বিভৎস চেহারাটা কেমন থাকবে জানেন? তাশইহিন নার ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এই পানিটা এত উত্তপ্ত ফুটন্ত গরম, যখন এটা সামনে নেওয়া হবে
তখন উপরের যে ঠোঁটটা আছে হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, মাথার মাঝখান পর্যন্ত উঠে যাবে। কোথায় উঠে যাবে? মাথার মধ্যখান পর্যন্ত উঠে যাবে। এভাবে ফোল্ড আপ হয়ে মাথার মধ্যখান পর্যন্ত উঠে যাবে। এই পৃথিবীতে আমাদের যে চেহারা রয়েছে, এই চেহারা কি এরকম থাকবে? জাহান্নামীদের চেহারা এরকম থাকবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির 2577 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাদাজিল কাফির, কাফিরদের চামড়া যে আছে এই চামড়াটা হবে ইসনানে ওয়া আরবাউনা জিরাআন, 42 গজ পুরু। কত গজ পুরু? 42 গজ পুরু। ওয়া ইন্না দারসাহু মিসলু উহুদ, এবং তার যে মারির দাঁত রয়েছে এই মারির দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। আমাদের গায়ের চামড়া কতটুকু হবে একটু চিন্তা করেন আপনারা। আমাদের গায়ের যে চামড়াটা রয়েছে এই চামড়াটা হাফ ইঞ্চি হবে না, 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ হয়তো হবে। আর জাহান্নামীদের এই চামড়া হবে 42 গজ পুরু, এবং তার যে মারির দাঁত রয়েছে এই মারির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কতটুকু? উহুদ পাহাড় হচ্ছে 1.077 কিলোমিটার, যার উচ্চতা, উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে তার মানে 1 কিলোমিটার, এবং দৈর্ঘ্যে রয়েছে 7.5 কিলোমিটার। যদি 7.5 কিলোমিটার হয়, আপনি এখান থেকে চিন্তা করেন কোথায় হবে। এখান থেকে যদি চিন্তা করেন তাহলে মৌলভীবাজার হবে। এবং উচ্চতা যদি 1 কিলোমিটার হয় তাহলে এত বড় একটা জায়গা হবে যার মারির একটা দাঁত, তাহলে 32টা দাঁত যে মুখে লাগানো হবে সেই মুখটা কত বড় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জাহান্নামে কি আমরা যেতে চাই, এই জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই। আর এই জাহান্নাম থেকে যদি আমরা মুক্ত করতে চাই নিজেদেরকে, এই জীবনটাকে আমরা কিভাবে সাজাবো, কি কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারি। আমাদের যে চলাফেরা দেখলে তো মনে হয় না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টায় আছি। এখনো দেখেন কত ফজিলত রয়েছে এই মাজলিসে বসা। এখনো অনেকে দোকানে ঘোরাফেরা করতেছে, তারা এখনো এই মাজলিসে আসতে পারেনি। জাহান্নাম থেকে তারা মুক্ত হতে চাচ্ছে না। যারা তাদের যে পাগুলোকে ধুলায় মলিন করেছে এই মাহফিলের উদ্দেশ্যে নয়, এই মাজলিসের উদ্দেশ্যে নয়। এখানে যদি আমি হাত তুলতে বলি, আপনারা এই মাহফিল শুনতেছেন, না শুনলেও হবে যে ইশারা নামাজ কয়জন পড়েছেন। এখান থেকে অনেকের হাত দেখা যাবে যে যারা এখনো পর্যন্ত ইশারা নামাজ পড়েননি, অথচ এইখানে এসেছেন মাহফিল শুনতে। অথচ এই নামাজটা অবশ্যই পালনীয় একটি ইবাদত ছিল। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কত বড় হবে, জাহান্নামের কথা আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে। এই জাহান্নামীদের চামড়া হবে 42 গজ পুরু, আর দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। শুধু তাই নয়, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনাল মাক্কাহ ওয়াল মদিনা, জাহান্নামীরা যে বসবে এই বসার যে স্থানটা রয়েছে, এই বসার স্থানটা রয়েছে হচ্ছে মক্কা এবং মদিনার দূরত্বের সমান। সম্মানিত উপস্থিতি, মক্কা এবং মদিনার দূরত্ব কত জানেন? 400 কিলোমিটার মক্কা এবং মদিনার দূরত্ব। তাহলে জাহান্নামীদের যদি বসার স্থান হয় 400 কিলোমিটার, চামড়া যদি হয় 42 গজ পুরু, মারির দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সম পরিমাণ, তাহলে তার যদি উপরের ঠোঁটটা এই মাথার মাঝখান পর্যন্ত ওঠে, শুধু এই গরম পানিটা, ফুটন্ত পানিটা যখন মুখের কাছাকাছি নিয়েছে তখন, তাহলে এই উপরের এইটা কত দূরে যাওয়া লাগবে আপনারা চিন্তা করেছেন? শুধু তাই নয়,
ওয়াতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা সুররাতাহু। আর এই নিচের যে ঠোঁটটা রয়েছে এটা নাভিতে এসে বাড়ি খাবে। কি কারণে খাবে ভাইয়েরা? সম্মানিত উপস্থিতি, কি কারণে খাবে? শুধু এই গরম ফুটন্ত পানিটা শুধু মুখের কাছাকাছি নিয়েছে, তাতে উপরের ঠোঁট গিয়েছে মাথার মধ্যখানে, নিচের ঠোঁটটা গিয়েছে এই নাভি পর্যন্ত। তখন তাদের এই অবস্থা হবে। ওয়াইজা দাখালাত বুতুনাহুম ক্বাত্তাআত মা ফি বুতুনিহিম। যখন এই গরম পানিটা মুখের ভেতরে প্রবেশ করবে, পেটে যাবে, পেটে যাওয়ার পর পেটের নাড়ি পুড়ে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন জাহান্নামে যারা থাকবে তারা বলবে, উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের যে প্রহরীরা রয়েছে তাদেরকে তোমরা ডাকো, তারা এসে তোমাদের কোনো প্রকারের কোনো সুরাহা করতে পারে কিনা, এই জাহান্নাম থেকে বের করতে পারে কিনা। তারা এই জাহান্নামের যারা প্রহরী রয়েছে তাদেরকে ডাকবে। জাহান্নামের প্রহরীরা বলবে, ও সম্মানিত উপস্থিতি, ও কলকন্দের লোকজন, ও গঙ্গাচড়ার লোকজন, আপনারা শুনে রাখুন। এই জাহান্নামের প্রহরীরা কি বলবে? জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম তাকুতাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের নিকটে কি রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ সহকারে আসেনি? এসেছে রাসূলগণ, আমাদের নিকটে আসেননি? এসেছেন তো রাসূলগণ, আমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে গেছেন, আমাদের কিভাবে জীবনটাকে পরিচালিত করতে হবে সে বিধিবিধান তো রেখে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কি উত্তর দেবে? জাহান্নামের অধিবাসীরা বলবে, বালা, অবশ্যই অবশ্যই আপনারা শুনে রাখুন। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, বালা শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, কিন্তু বালা শব্দের অর্থ হচ্ছে ইমফেসিস দেওয়া, ইনডিড, শিওরলি, আনডাউটেডলি, অর্থাৎ অবশ্যই অবশ্যই। তার মানে জাহান্নামে যারা গেছে তারাও বলতেছে জাহান্নামের প্রহরীদেরকে, হ্যাঁ আমাদের নিকটে তো রাসূলগণ এসেছিল, সুস্পষ্ট প্রমাণ সহকারে শরীয়ত নিয়ে আমাদের নিকটে এসেছিল। তখন কি হবে? আবার তারা যখন এই কথা বলবে তখন জাহান্নামের প্রহরীরা বলবে, ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তোমরা দোয়া করতে থাকো, পথভ্রষ্টদের দোয়া, কাফিরদের দোয়া কবুল করা হবে না, নিষ্ফল হয়ে যাবে। আবার তারা যখন ব্যর্থ হবে, জাহান্নামের প্রহরীদের সর্দারের নাম কি জানেন? জাহান্নামের প্রহরীদের সর্দারের নাম হচ্ছে মালিক। তখন তারা বলবে, উদু মালিক, তোমরা মালিককে ডাকো, অর্থাৎ জাহান্নামের প্রহরীদের যে সর্দার রয়েছে তোমরা তাদেরকে ডাকো। ডাকার পর মালিককে বলবে যে, ইয়া মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক। কথাটার অর্থ কি জানেন? এই কথাটা যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় কি এক অবস্থা, কি এক অবস্থা। জাহান্নামীরা ডেকে বলবে, হে মালিক, তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন, কারণ যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার কোনো কিছু থাকলো না। মৃত্যু দিতে বলবেন। জাহান্নামের মালিক কি বলবেন জানেন? ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকো, তোমাদের কথা শোনা হবে না। ক্বালাল আমাশ, আমাশ রাহিমাহুল্লাহ বলেন, ইন্না নুবিতু বাইনা ইজাবাতি মালিক ওয়া বাইনা দুআইহিম ইয়াহু আলফা আমিন। এই যে জাহান্নামের যে অধিবাসীরা রয়েছে তারা ডাকবে মালিককে, আর মালিকের জবাব দিবে 1000 বছর পরে। আপনি একটু চিন্তা করেন, আমি একটু আপনাকে বলছি, এই পৃথিবীর আগুনের মধ্যে আপনার একটা সন্তান রয়েছে, সন্তানটি পড়ে গেছে, তার সেখানে মৃত্যু হচ্ছে না, সে শুধু যন্ত্রণা ভোগ করতেছে, শাস্তি ভোগ করতেছে।
আপনাকে যদি ডাকে আপনার সন্তান, হে পিতা তুমি আমাকে রক্ষা করো, এই জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু আপনি যদি শুনতে না পান অথবা জবাব না দেন, 1000 বছর পর যদি তার কথার জবাব দেন, তাহলে ওই সন্তানের সেখানে কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন? 1000 বছর এভাবেই কেটে যাবে। কথা শুনবে না। তখন জাহান্নামের যারা অধিবাসী রয়েছে তারা বলবে যে উদু রব্বাকুম ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, কারণ তার থেকে উত্তম আর কেউ নেই। কাকে ডাকলো? জাহান্নামের যারা সাধারণ প্রহরী ছিল তাদেরকে ডেকেছিল, এবং জাহান্নামের যে সর্দারটা তাকে ডেকেছিল। কোন সুরাহা হয়েছে? হয়েছে? এবার বলতেছে তারা পরস্পরকে যে উদু রব্বাকুম ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, কারণ তার থেকে উত্তম আর কেউ নেই। তারা বলবে, সূরা মুমিনুনের 106 এবং 7 নম্বর আয়াতে আসছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছিল এবং আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। যে হে আমার রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করো, আমরা এরপরেও যদি এরকম কাজ করি তাহলে আমরা জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। কার অন্তর্ভুক্ত হব? জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। তারা সেখান থেকে পানা চাচ্ছে। কাদের কাছে পানা চাচ্ছে? রবের কাছে পানা চাচ্ছে। ও গঙ্গাচরবাসী, আপনারা শুনে রাখুন, যখন জাহান্নামের প্রহরীর কাছে সাহায্য চাইল, যখন জাহান্নামের সর্দারের কাছে সাহায্য চাইল, তখন তারা সাহায্য করলো না, এবং তারা এখন একটা উপায় বের করলো যে মহান রবের কাছে সাহায্য চাবে। কিন্তু মহান রব বললেন, ইখসাহু ফিয়া ওয়া লা তুকাল্লিমুন, চুপচাপ এখানে আযাব ভোগ করতে থাকো। কথাটা কত বড়! চুপচাপ তোমরা এখানে আযাব ভোগ করতে থাকো। ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খায়র ওয়া ইনদা যালিকা ইয়াখুযুনা ফিস সাবিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল। তারা সর্বপ্রকার আশা থেকে হতাশ হয়ে তারা সেখানে গাধার মতো বিভৎস চেহারা নিয়ে চিৎকার করতে করতে আযাব ভোগ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের কথা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? 2573 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াওমাইদিন লাহা 70000 সিমাম, মা কুল্লি সিমামিন 70000 মালাক ইয়াজুরুনহা। সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, যার 70000 লাগাম থাকবে, 70000 হ্যান্ডেল থাকবে, 70000 রশি থাকবে। প্রত্যেকটা রশিতে, প্রত্যেকটা হ্যান্ডেলে, প্রত্যেকটা লাগামের সাথে 70000 ফেরেশতা থাকবে, আর তা ধরে তারা এই জাহান্নামকে টেনে হেসড়ে নিয়ে আসবে। জাহান্নাম তাহলে কত বড়! জাহান্নাম কত বড়! জাহান্নামের 70000 লাগাম রয়েছে। প্রত্যেকটা লাগামের সাথে কতগুলো ফেরেশতা রয়েছে? 70000 ফেরেশতা রয়েছে। তারা টেনে হেসড়ে জাহান্নামকে নিয়ে আসবে। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2574 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার, জাহান্নাম তার কাঁধকে বের করবে। কি বের করবে বলেন তো দেখি? কাঁধ। জাহান্নামেরও তার মানে কাঁধ আছে। শুধু তাই নয়, লাহু আইনানে তুবসিরানে, তার দুটি চোখ থাকবে, তা দ্বারা সে দেখবে। ওয়া উযুনানে তাসমাআনে, তার দুটি কান থাকবে, তা দ্বারা সে শুনবে। ওয়া লিসানুন ইয়ানতিকু ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন। ও গঙ্গাচরবাসী, আপনারা শুনে রাখুন, জাহান্নামের মুখও থাকবে, জিহ্বা থাকবে, তা দ্বারা সে কথা বলবে। কে কথা বলবে বলেন তো দেখি? জাহান্নাম। জাহান্নামের কি রয়েছে? চোখ রয়েছে, তা দ্বারা সে দেখবে। জাহান্নামের কান রয়েছে, তা দ্বারা সে শুনবে। জাহান্নামের মুখ রয়েছে, তা দ্বারা সে কথা বলবে।
এই কথা বলার সময় জাহান্নাম কি বলবে জানেন? ওইন্নি উকিলতু বিসালাসাতিন, আমাকে 3 ধরনের ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়েছে। বিকুল্লি জাব্বারিন আনিদ, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। কাদের জন্য বলেন তো? বিকুল্লি জাব্বারিন আনিদ। সম্মানিত উপস্থিতি, আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামান দা'a মা আল্লাহি ইলাহান আখার, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, অর্থাৎ যে ব্যক্তি শিরক স্থাপন করে। আমি একটা হাদিস শুধুমাত্র বলবো, শিরকের উপর যদি আলোচনা করি অন্তত 2 ঘন্টা, আমার আলোচনার বিষয়ের বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলার জন্য 2 ঘন্টা দরকার। আমি কোনো বাংলা কথা বলবো না, শুধুমাত্র কোরআন হাদিস যদি বলি আর অনুবাদ করি তাও 2 ঘন্টা লাগবে। সম্মানিত উপস্থিতি, শুধু একটা হাদিস আমি আপনাদেরকে বোঝাবো শিরককে বোঝানোর জন্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতের 2336 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এইটিও একটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদমা ইন্নামা দাওতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো এবং আমার কাছে ক্ষমার আশা রাখো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারোর পরোয়া করি না। মনে করেন আপনার অনেক গুনাহ, অনেক পাপ, আপনি যদি ক্ষমার আশা রাখেন কার কাছে বলেন তো দেখি? মহান রবের নিকটে। তাহলে মহান রব কি বললেন? যে আমি তোমার এই পাপকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। আবার বললেন মহান রব, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি জেনে রাখো, তোমার পাপ করতে 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 পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার নিকটে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়া লা উবালি, আমি কারোর পরোয়া করি না। কে বললেন? চিন্তা করতেছিলেন জাহান্নাম কত কঠিন। আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে মহান রব আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের পাপ যাই হোক না কেন। সম্মানিত উপস্থিতি, আবার বললেন মহান রব, ইয়া ইবনে আদমা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি পাপ করতে 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 যদি পৃথিবীর সমপরিমাণ তোমার পাপ হয়ে যায়, আর তা নিয়ে আমার নিকটে তুমি হাজির হও, কিন্তু এই পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, কার পাপ বলেন তো দেখি? শিরকের পাপ না থাকে, তাহলে আমি পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকটে উপস্থিত হব। কে বললেন? কে বললেন? মহান রব বললেন। অতএব আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে শিরক থেকে বিরত রাখার জন্য। আমি আপনাকে বলি, মরিয়ম সিলানির মাজারে 5 টাকা 10 টাকা দিয়ে মোমবাতি কিনে দেন, এটা শিরক নাকি? বলেন তো দেখি, আপনারা বোঝেন তো? এটা কি বলেন তো? শিরক। কবরস্থানে গিয়ে আপনি টাকা দিচ্ছেন, এটা শিরক। সে যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় পীর হোক না কেন, তার কবরে গিয়ে যদি আপনি টাকা দেন, এটা শিরক। আর এই শিরকের গুনাহ মহান রব ক্ষমা করবে না, আপনি ভালো করে জেনে রাখুন। কিন্তু আপনার পাপ যদি যাই হোক না কেন, মহান রব আপনাকে ক্ষমা করতে চেয়েছেন। আপনার পাপ যদি পৃথিবীর সমপরিমাণ হয়, আপনার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি এই সম্পর্কিত, যেহেতু এখানে এসেছে, এই সম্পর্কিত আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে আরবাঈন কিতাবের 24 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, অর্থাৎ এটিও একটি হাদিসে কুদসি। আমি আজকে আপনাদেরকে অনেকগুলো হাদিসে কুদসি শোনালাম, তাই তো? কোরআনের আয়াত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু কথাগুলো কার বলেন তো? কথাগুলো কার? মহান রবের কথা, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোরআনে স্থান পায়নি। এটার নাম হচ্ছে হাদিসে কুদসি। এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, I have forbidden oppression for myself. মহান রব বললেন যে জুলুমকে আমি আমার নিজের জন্য হারাম করেছি। কিসের জন্য বলেন তো দেখি? জুলুমকে আমি আমার জন্য হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং আমি তোমাদের জন্য I have made it forbidden amongst you.
আল্লাহ তাআলা বললেন যে এবং এই জুলুমকে আমি তোমাদের জন্য হারাম করেছি। কাদের জন্য হারাম করেছি? তোমাদের জন্য হারাম করেছি। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, যারা জুলুম করেছিল তারা হয়তোবা দেশান্তরিত হয়েছে, কিন্তু এখন আমরা যাতে অন্য কারোর উপর জুলুম না হয় সেটার ব্যাপারে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমার একজন ভাই, আমার একজন ভাতিজা, আমার একজন চাচা, সে যেন পলাতক না থেকে তার যতটুকু শাস্তি পাওয়ার সে ততটুকু পাবে, এর থেকে যেন বেশি জুলুম না হয়। কারণ মহান রব নিজের জন্য জুলুমকে হারাম করেছেন এবং আমাদের জন্য ও জুলুমকে হারাম করেছেন। ফালা তাযালামু, ডু নট অপ্রেস ওয়ান অ্যানাদার। মহান রব বললেন যে তোমরা একে অপরের উপরে জুলুম করো না। তোমরা একে অপরের উপর কি করো না? জুলুম করো না। জুলুম করা যাবে? আচ্ছা, এইখানে রেখে আমি একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি। হাদিসটা হচ্ছে সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতের 2938 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাকাহু ইয়াওমাল কিয়ামা মিন সাব'i আরদিনা। খুব ভালো করে শুনে রাখুন গঙ্গাচড়া মানুষ, আমরা যে কাজটা ভুল করে থাকি, মহান রব বললেন যে ব্যক্তি জুলম করে কারো অর্ধ হাত এক বিঘত পরিমাণ সম্পত্তি দখল করবে, কিয়ামতের মাঠে কিয়ামতের দিন 7 তবক জমিন তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তার কাঁধের মধ্যে কি করা হবে বলেন তো দেখি? ঝুলিয়ে দেওয়া হবে। অতএব আপনি আল কাটতে যাচ্ছেন, আল কাটতে গিয়ে আপনি সাবধান, আপনি যেন অর্ধ হাত জমি কারোর দখল না করেন। আপনি আল কাটতে যাচ্ছেন, রাস্তা ছিল 12 ফুট, ওইখানে রাস্তাটা হয়ে গেছে 6 ফুট, ওই দিকের জমি নালার 3 ফুট গেছে, আপনার 3 ফুট গেছে। আপনি পুকুর খনন করেছেন, পুকুরটাকে একটু ডেবে খনন করেছেন যাতে অন্যের যে জমিটা রয়েছে পার ভেঙে আপনার পুকুরের মধ্যে চলে আসে। হে গঙ্গাচড়ার অধিবাসী, তোমরা মন খুলে, তোমরা প্রাণ খুলে, তোমরা কানটাকে খরগোশের মতো খাড়া করে শুনে রাখো। যদি অর্ধ হাত জমি তোমার দখলে আসে তাহলে সেদিন তোমার কি হবে? 7 তবক জমিন। আমি এই হাদিসটার যখন বিজ্ঞান ভিত্তিক আলোচনা নিজের মধ্যে করি তখন আমি নিজেকে সামলাতে পারি না। কি হবে সেদিন? 7 তবক জমিন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা এখানে আমরা দেখতে পাচ্ছি শক্ত। এই পৃথিবীর যে উপরের অংশটা রয়েছে এই অংশের নাম হচ্ছে ক্রেস্ট, এবং নিচের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে মেন্টাল। তার নিচের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে কোর। এটার নাম কি বলেন তো দেখি? কোর। এই পৃথিবীটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্রেস্ট, তারপরে মেন্টাল, তারপরে হচ্ছে কোর। উপরের যে অংশটা এটা হচ্ছে 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বলেন তো কত কিলোমিটার পর্যন্ত? এই 60 কিলোমিটারটা শক্ত আবরণ বিশিষ্ট। এখানে আমরা বসবাস করতে পারছি, এটা আমাদের জন্য বিছানা স্বরূপ। মহান রব সূরা নাম্বার 6 এবং 7 নম্বর আয়াতে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি কি এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করিনি এবং পাহাড়কে পেরেক সদৃশ? এটা আমাদের জন্য বলেন তো কি বিছানা স্বরূপ? কেন বিছানা স্বরূপ একটু বুঝেন। পরের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে মেন্টাল। এই 60 কিলোমিটারের পর 2900 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার বললাম বলেন তো? 2900 কিলোমিটার। এটার নাম হচ্ছে মেন্টাল। এখানে তাপমাত্রা রয়েছে 900 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা বলেন তো দেখি? আমাদের শরীরে বর্তমান তাপমাত্রা কত হতে পারে? বর্তমান শীতকাল দেখবেন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। আমাদের হয়তোবা সর্বোচ্চ রেকর্ড হয়েছে 48-49 ডিগ্রি সেলসিয়াস। পানি যে ফুটে যায়, পানি বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 9 ভাগের 1 ভাগও থাকতো, এই পৃথিবীর ভূপৃষ্ঠে পানি থাকতো কি? পানি থাকতো। তার মানে বাষ্পে পরিণত হয়ে যেত। আমরা কোনো কিছু আবাদ করতে পারতাম না, আমরা পানি খেতে পারতাম না। তারপরের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে কোর। এটার দূরত্ব হচ্ছে প্রথমে 60 কিলোমিটার গেল, পরে কয় কিলোমিটার? 2900। এরপরে হচ্ছে 2890 কিলোমিটার পর্যন্ত। এরপরের অংশটা কি? 2890 কিলোমিটার পর্যন্ত এই কোরের দূরত্ব। এখানকার তাপমাত্রা হচ্ছে 3700 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা বললাম বলেন তো? 3700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা যদি এই পৃথিবীর উপরিভাগে থাকতো, ক্রেস্টের মধ্যে থাকতো, তাহলে কি আমরা বসবাস করতে পারতাম?
বসবাস করতে পারতাম? বসবাস করতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, যে আমি ওই যে জুলুমের কথা বলতে গিয়ে এখানে একটা হাদিস অনুবাদ করতে গিয়ে 2938 নম্বর হাদিস মিশকাতের অনুবাদ করলাম। সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, কেউ যদি অর্ধহাত 1 বিঘত জমি কারো দখল করে, তাহলে কিয়ামতের দিন তার কাঁধে 7 তবক জমি কি করা হবে? চাপিয়ে দেওয়া হবে। আবার 2958 নম্বর হাদিস আবু সালেম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, আমার ওস্তাদ রয়েছেন, উনি আরবিতে পণ্ডিত একজন ব্যক্তি। শিবরন মানে হচ্ছে 1 বিঘত বা অর্ধ হাত, আর শাইয়ান মানে কিছু কিছু, 1 ইঞ্চি হতে পারে, অর্ধ ইঞ্চি হতে পারে। বিগয়রি হাক্কিহি, অন্যায় ভাবে কেউ যদি কারোর জমিন 1 ইঞ্চি, আধা ইঞ্চি, কিঞ্চিত পরিমাণ, শাইয়ান শব্দের অর্থ অন্যায়ভাবে দখল করে, তাহলে কিয়ামতের দিন কুসিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ ইলা সাবি আরদিনা, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করা হবে। কি করা হবে বলেন তো? তাহলে আপনাকে যে 7 তবক জমিন আপনার কাঁধে দেবে, এটা খনন করবে কে বলেন তো? কে খনন করবে? আপনাকেই খনন করতে হবে। তাহলে আপনি কতটুকু জমি নিলে? কিঞ্চিত পরিমাণ। তা আপনি যে কিঞ্চিত পরিমাণ জমি নিছেন না কয়েক বিঘা সম্পত্তি নিয়েছেন, আপনি দেখেন তো। আপনার বোনকে বিয়ে দিয়েছেন, আপনার বোন রাখলাম, আপনার ফুফু আছে, আপনার ফুফু কি সম্পত্তির ভাগ পেয়েছে? বলেন পেয়েছে? আপনি তো আল কেটে নেন অর্ধ হাত 1 ইঞ্চি, কিন্তু ফুফুর সম্পত্তি পাবে 2 বিঘা, আপনার কাছে এখনো রয়েছে। তাহলে কিয়ামতের মাঠে আপনার কি হবে আপনি চিন্তা করেন। কথা কি আপনারা বুঝেছেন? হে গঙ্গাচড়াবাসী, আপনারা যদি এই বক্তব্য বুঝে থাকেন, বক্তব্যের সঙ্গে বেঈমানি করা যাবে না। বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ফুপুর জমি, আপনার বোনের জমি তাদেরকে দিতে হবে। যদি আপনারা তাদেরকে না দেন, তাহলে আপনাদেরকে 7 তবক জমি খুঁড়তে বাধ্য করা হবে এবং তা আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এটা কতক্ষণ পর্যন্ত হবে? ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2960 নম্বর হাদিস মিশকাতের, ওইখানে এসেছে যে যতক্ষণ না মানুষের বিচারের কার্য ফয়সালা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনার এটা থাকবে। আর আপনার বিচার হবে কখন? সকলের বিচার হওয়ার পর তারপরে আপনার বিচার হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বক্তব্যের সাথে বেঈমানি করা যাবে না।